এই মুহূর্তে আমাদের কাছে একটা পোকো X2 সেট আছে, ঠিক আছে? পোকো X2 এর মধ্যে তোমার পাওয়ার আইসি থাকে দুইটা, অর্থাৎ ডাবল পাওয়ার আইসি যেটাতে থাকে, এবং দুইটা আইসি গ্লু করা থাকে। এখন অনেক সময় আমাদের কাছে দেখা গেছে যে ডেড সেট যদি আসে তাহলে তো আমরা প্রথমেই ফোকাস করি পাওয়ার আইসির উপরে, আর যেহেতু এটা গ্লু করা আইসি তাহলে কিন্তু এই আইসিগুলি খোলাটা একটু রিস্কি হয়ে যায়, তাই না? অপরদিকে কিন্তু আবার সিপিইউ ফ্ল্যাশার থাকে। সেই জন্য পোকো X2 এর মধ্যে যে দুইটা পাওয়ার আইসি থাকে, মেইন পাওয়ার আইসি যেটা, এটার নাম্বার হলো তোমার 7150। এই আইসিটা আমরা দেখবো যে এটার বুট সিকোয়েন্স কি। আমরা বুট সিকোয়েন্স কাকে বলি? বুট সিকোয়েন্স হলো একটা আইসির মধ্যে যে রিকোয়ারমেন্ট থাকে, যতগুলো ইনপুট ভোল্টেজ তার দরকার এতগুলো যদি আসে তারপরে সেটা আউটপুট হবে। ইনপুট এবং আউটপুট কোন কোন ভোল্টেজগুলো ইন হইলে বা কোন ভোল্টেজগুলো আউট হইলে আমরা বুঝবো যে এই পাওয়ার আইসিটা ঠিক আছে, সেই জিনিসটাই আজকে আমরা দেখবো। ওকে, কারণ যেহেতু এটা গ্লু করা আইসি তাহলে এটার বুট সিকোয়েন্সটা আমাদের জানাটা জরুরি, তাই না? আচ্ছা, এই যে দেখো এটা হলো পোকো X2 বোর্ড ভিউটা আমরা ওপেন করে নিছি, ঠিক আছে? এই যে দেখো এখানে দুইটা আইসি আছে, একটা হলো তোমার এই যে PM7150 ভার্সন 102, তাই না? আচ্ছা, পরেরটা হলো তোমার সেকেন্ডারি আইসি PM7150L। এল বা এ থাকলে সেটা কি সেকেন্ডারি আইসি না? আচ্ছা, এই যে দুইটা আইসি তোমার গ্লু করা থাকে। এখন দেখা গেছে যে আমাদের কাছে ডেড ইস্যু আসলে আমরা অনেক সময় আইসিটা খুলতে গেলে আমাদের একটু ভয় পাই, কারণ হলো পিছনে তোমার যেহেতু সিপিইউ আছে, তাই না? তাইলে আমরা এই আইসিটা খোলার আগে আমরা যদি মনে করি যে আমাদের পাওয়ার আইসি খারাপ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই প্রতিটা আইসির একটা বুট সিকোয়েন্স আছে না, সেই বুট সিকোয়েন্সটা যদি আমরা জানি বা বুঝি তাহলে কিন্তু আমাদের আইসিটা খোলার আগে আমরা কনফার্ম হইতে পারবো যে এই আইসিটা ভালো না খারাপ, তাই না? তাইলে এই আইসিটা আজকে আমরা দেখবো যে এই আইসিটার ওয়ার্কিং প্রসেসটা কি। ওয়ার্কিং প্রসেসটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের বুঝতে হবে যে এই আইসিটার কোন কোন ভোল্টেজগুলি প্রথমে ইন হয় তারপরে কোনগুলো আউট হবে, তাই না? তাইলে আমরা ডায়াগ্রামের মাধ্যমে আগে দেখবো যে আইসিটার ওয়ার্কিং প্রসেসের যে ভোল্টেজগুলো কীভাবে কাজ করে। এই যে দেখো আমরা ড্রয়িংয়ের মধ্যে এই যে একটা আইসি এখানে বানাইছি, ঠিক আছে? এই যে উপরে দেখো PM7150, এই আইসিটারে আমরা 5টা ব্লকে ভাগ করছি। এই ব্লক কিন্তু আরো বেশি থাকে, ঠিক আছে? এখন আমরা যেহেতু তোমার পাওয়ার ইস্যু নিয়ে আলোচনা করব, তাই আমরা আমাদের পাওয়ার ইস্যুর সাথে যেগুলো ইনভলভ আছে আমরা সেই সেকশনগুলো নিয়ে বানাইছি এখানে। ওকে, আচ্ছা, এখানে দেখো আমরা কয়টা সেকশন বানাইছি। একটা হলো তোমার এই যে বাক সেকশন ভোল্টেজ ইনপুট, অর্থাৎ বাক ভোল্টেজ হওয়ার জন্য যে বিপিএস ভোল্টেজ ইন হয় সেই সেকশন হলো এইটা, ঠিক আছে? আর এইখানে দেখো আরেকটা এলডিও ভোল্টেজ ইনপুট, অর্থাৎ এলডিও ভোল্টেজ, যেইটা তোমার একটা পাওয়ার আইসির একটা এলডিও সেকশন থাকে না, যেইখান থেকে টোটাল মাদারবোর্ডের যত ভোল্টেজ রিকোয়ারমেন্ট আছে সবগুলো আউটপুট হয় কিন্তু পাওয়ার আইসি থেকে, তাই না? এই পাওয়ার আইসির এই সেকশনটার মধ্যে ভোল্টেজ যদি ইন হয়, মানে এলডিও সেকশনে ভোল্টেজ ইন হইলে তারপরে তোমার এলডিওর আউটপুট সেকশন থাকে, সেই সেকশন দিয়ে আউট হবে, তাইলে। আর এইখানে দেখো মাঝখানে একটা আছে কন্ট্রোলিং সেকশন, অর্থাৎ তোমার বাক ভোল্টেজ যদি ঠিক থাকে তারপরে বাক ভোল্টেজ ইন হইলে তারপরে বাক ভোল্টেজ আউট হবে। এটা হলো ফার্স্ট, এটা সেকেন্ড, তাই না? থার্ড যেটা হবে, এই বাক ভোল্টেজ কমপ্লিট যখন হবে আউট হবে তখন তোমার এইখানে আবার এলডিওতে তোমার ভোল্টেজ ইন হবে, এলডিও সেকশনের জন্য ভোল্টেজ ইন হবে, তাই না? ইন হইলে তখন আবার ভোল্টেজ এলডিও সেকশন থেকে আবার ভোল্টেজ আউটও হবে, তখন আমাদের ওয়ার্কিং কমপ্লিট হয় এবং কন্ট্রোলিং সেকশনে একসাথে অ্যাক্টিভ হয়ে যায়। তাইলে এই যে 5টা সেকশন আছে, এই 5টা সেকশন হলো আমাদের মেন। তাইলে এইখানে আমাদের আমরা যদি চেক করি তাহলে এটা হলো 1 2 3 4 5, তাহলে সিরিয়াল আমাদের মেনটেন করতে হবে না? যদি সিরিয়াল মেনটেন করতে হয় তাহলে মনে করো আমাদের বাক সেকশন এইটা হলো 1টা আমাদের আগে চেক দিতে হবে, তারপরে এটা হলো আপনার 2 আমাদের দেখতে হবে 1-এর পরে 2 ঠিক আছে কিনা। 2 যদি ঠিক থাকে তখন আমরা কি দেখবো? 3, তাই না? 3 যদি ঠিক থাকে তারপর আমরা দেখবো কি 4, তাই না? 4-এর পরে 5। তাইলে এইভাবে সিরিয়ালে যদি এই সেকশনগুলো আমরা মাইপা ওকে পাই তখন আমরা বলতে পারবো যে আমাদের পাওয়ার আইসির বুট সিকোয়েন্স ঠিক আছে। এখন যদি সেট ওপেন না হয় সেক্ষেত্রে তখন আমাদের অন্য সেকশনে যাইতে পারবো, দেখা গেছে প্রসেসর হইতে পারে বা সেকেন্ডারি পাওয়ার আইসি আছে সেটাও খারাপ হইতে পারে, তাই না? কিন্তু আমরা আগে প্রথম যে মেইন পাওয়ার আইসি যেটা, সেটার বুট সিকোয়েন্সটা তো আমরা বুঝলাম যে 5টা ব্লক এটা ভাগ করে নিছি আমরা, তাই না? তাইলে আমরা একটা ব্লক আগে চেক করে দেখবো। তাহলে প্রথমে 1 নম্বরে আমরা দেখবো যে বাক ভোল্টেজ যদি তোমার আউটপুট হইতে হয় তাহলে এটার ইনপুটে কী কয়টা ভোল্টেজ ইন হবে সেই ভোল্টেজগুলি আমাদের আগে দেখতে হবে। তাহলে আমরা এই ইনপুট ভোল্টেজ কয়টা আছে সেটা আগে দেখি। এখন এই আইসিটার পাওয়ার আইসিটার ভোল্টেজ রিকোয়ারমেন্ট যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের যাইতে হবে কোথায়? ইয়েতে যাইতে হবে না লেআউটে যাইতে হবে, তাই না?
আমরা লেআউটটা ওপেন করলাম। এই যে লেআউট ওপেন করার পরে এইটা হলো আমাদের মেইন আইসি, তাই না? আর এটা সেকেন্ডারি আইসি। তাহলে এটারে আমরা কপি করে নিই। এই যে কপি করলাম, কপি করার পরে তারপরে তোমার আসবো কোথায়? ডায়াগ্রামে না? এই যে ডায়াগ্রামটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব, তাই তো? এই যে পেস্ট করলাম, পেস্ট করলে এই যে অ্যারো দেখছো, অ্যারোতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখো আমাদের এইখানে তোমার আইসিটা আসছে। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো দেখো এইখানে লেখা আছে কত ইউ 4200, তারপরে ড্যাশ দিয়ে 1 দিছে না? তার মানে ওই যে আমরা তোমার করছি না, ওই যে 5টা ব্লক বানাইছি না, এই পাওয়ার আইসিটার মধ্যে অনেক ফাংশন আছে, বুঝছো? তার মধ্যে মনে করো তারা যতগুলো ফাংশন আছে সবগুলির মনে করো একটা একটা ব্লক ভাগ করছে, যেমন কন্ট্রোলিং সেকশন, বাক সেকশন, বিপিএস সেকশন, তারপর এরকম 4টা 5টা যতগুলো থাকে, দেখা গেছে আইসির ভিতরে যত বেশি ফাংশন থাকে ততগুলি ব্লক বানানো হয়, তাই না? এখন আমাদের দরকার হলো তোমার প্রথম আমরা দেখবো যে আমাদের এখানে একটা আইসির ইনপুট ভোল্টেজ সেটা হলো প্রথম মেন পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ কোনটা? বিপিএস না? তাইলে এই সেকশনে কিন্তু বিপিএস দেখায় নাই, তাই না? তাইলে আমরা আবার কি করবো? এটাও সম্ভবত কন্ট্রোলিং সেকশন। দেখো এই যে সেটার মধ্যে তোমার এই যে রিসেট, পিএস হোল্ড, পাওয়ার টাওয়ার সব, এটা হলো কন্ট্রোলিং সেকশন। কিন্তু আমাদের কন্ট্রোলিং সেকশনে কাজ নেই, আমাদের হলো বিপিএস সেকশন যেটার মধ্যে ইন হয়েছে সেটা দেখবো। তাইলে এটা হলো 1 পাইছি না? এই যে দেখো আমরা এই যে অ্যারো তো টিপ দিব, আবার টিপ দেওয়ার পরে দেখো এই যে অটোমেটিক এসে পড়ছে 2 আসছে। 2 এর মধ্যে দেখো সব কমন জিএনডি, তার মানে এটা তো আমাদের কোনো কাজ নাই, তাই না? আচ্ছা দেখো এরপরে আমরা টিপ দিলাম, এই যে দেখো এটা কি আসছে? 3 না? 3 আসছে। এইটা তোমার জিপিআইও মানে কি? যেটা থেকে তোমার কন্ট্রোল করা হয়, কমান্ড করা হয়, তাই না? তাহলে এই সেকশনেও তো আমাদের কাজ নাই। আচ্ছা, তাহলে আমরা আবারও এটা ক্লিক দিব। এই যে দেখো আমরা ক্লিক দিছি, এখন দেখো এখানে কি আসছে? এখানে আসছে কত? 4205। 5-এর মধ্যে দেখো আমাদের যেই সেকশনটা আমরা খুঁজতেছিলাম সেটা আমরা পেয়ে গেছি। কেন পেয়ে গেছি? এই যে দেখো আমাদের বিপিএস। আচ্ছা, এই যে বিপিএসটা দেখছো, এই বিপিএসটা দেখো যে কতগুলো পিনে ইন হয়েছে। এর একটা কারণ হলো যে এতগুলো পিনে কেন ইন হয়েছে, কারণ হলো আমাদের সেটের মধ্যে তোমার প্রতিটা সেটের মধ্যে মনে করো 4টা 5টা 6টা 10টা 12টা 15টা বাক কয়েল থাকে না? যতগুলো বাক কয়েল থাকবে, এই যে দেখো এই পাশে তোমার বিপিএস ইন হয়েছে, আবার এদিক দিয়ে তোমার বাক কয়েল আউট হয়েছে। তাহলে এইটা বিপিএস ইন হওয়ার পরে বাক সেকশনটা চালু হবে, তাই না? এই বাক সেকশনের এই সেকশনটা যে আমাদের আছে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। এই সেকশনের এই যেই ভোল্টেজগুলো এখানে ইন দেখাইছে এবং যেগুলো আউট দেখাইছে, তার কোনো একটা যদি মিসিং হয় তাহলে কিন্তু এই সেট চালু হবে না, তাই না? তাহলে এই ভোল্টেজগুলো আমাদের দেখতে হবে না রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা। তাহলে রিকোয়ারমেন্ট যদি দেখতে হয় প্রথমে আমাদের ইনপুট দেখতে হবে, তারপরে আমাদের সেকেন্ড হবে আউটপুট, তাই না? আচ্ছা, ইনপুটটা আগে আমাদের বুঝতে হবে যেটা কীভাবে ইন হয়েছে। আচ্ছা, তাহলে এই যে দেখো যতগুলো পিন এখানে ইন হয়েছে সবগুলিতে কিন্তু তোমার বিপিএস ভোল্টেজ গেছে, তাই না? আচ্ছা, ভোল্টেজগুলি দেখো কয়টা? 1 2 3 4 5টা। তাইলে এখানে 5টা তোমার বিপিএস ইন হয়েছে, তাই না? আচ্ছা, দেখি আরও বেশি হয়েছে কিনা। 1 2 3 4 5। আচ্ছা, 5টাই আমরা পাইতেছি, ঠিক আছে? আচ্ছা, যে কোনো ভোল্টেজ যখন ইন হবে, একটা সেকশন যদি তোমার ভোল্টেজ ইন হওয়ার পরে অ্যানেবল হইতে হয় তাহলে তার নেগেটিভ পজিটিভ দুইটা লাগবে না? যদি তোমার পজিটিভ ভোল্টেজ বিপিএস ভোল্টেজ ইন হয়েছে কিন্তু পজিটিভ ইন হয় না, তাহলে কি এই সেকশন কাজ করবে? তাহলে এই সেকশন যদি তোমার কাজ করতে না পারে তাহলে কি সামনে কি এই পাশে কি বাক ভোল্টেজ আউটপুট হবে? হবে না। তাইলে আমাদের এখানে দেখো তোমার কিভাবে ওরা সিস্টেমটা করছে, ড্রয়িংটা ওরা কিভাবে করছে। এই যে দেখো বিপিএসটা এসে সরাসরি এই দিক দিয়ে কত নাম্বার পিনে আউট হয়েছে, ইন হয়েছে 94, 94 এবং 95, এই দুইটা পিনে তোমার বিপিএস ইন হয়েছে না? দেখো পাশাপাশি এই সেকশনটা চালু করার জন্য এই যে দেখো জিএনডি S1 এবং S1, এই যে এইটাও S1 এইটাও S1, তাহলে এটা হলো পজিটিভের লাইন, এটা নেগেটিভের লাইন। পজিটিভের লাইন হলো 94 এবং 95, এবং গ্রাউন্ড দেখো 113 এবং 123, এই দুইটা পিন এই S1 যে বাক কয়েলটা আছে সেটা রানিং করার সেকশনটা চালু করার জন্য এই 4টা পিনের মধ্যে 2টাতে পজিটিভ লাগবে এবং 2টাতে নেগেটিভ লাগবে। এখন নেগেটিভ পিন যদি তোমার মাপতে হয় তাহলে তোমার আমরা তো এখন ভিতরে এটা যেহেতু আইসি লাগানো আছে আমরা তো আইসি এখন খুলবো না, তাই না? আচ্ছা, তাইলে আমরা পজিটিভটা এখন মাপবো। পজিটিভটা যদি মাইপা যদি তোমার মনে করো আমরা যদি এখানে ভোল্টেজ পাই তাহলে আমরা বুঝবো যে আমাদের এই সেকশনটা অ্যাক্টিভ হইলে এদিক দিয়ে আউটপুট হবে। যদি এখানে আউটপুট না হয় তখন আমাদের কি চেক করতে হবে? তখন আমাদের দেখতে হবে এই যে ভোল্টেজটা পজিটিভ ইন হয়েছে ভিতরে গ্রাউন্ড আছে কিনা, তাই না? যদি এইটা ঠিক থাকে তখন আবার ইনপুটেও আউটপুটেও কিন্তু আমাদের একইভাবে চেক করতে হবে। আচ্ছা, আগে আমরা ইনপুটগুলো দেখবো, তাই তো? আচ্ছা, প্রথমে আমাদের এই যে S1 S2 S3 S4 এইটা কেন? এটা হলো তোমার
এটা হলো তোমার বাক সেকশন, ঠিক আছে? এই বাক সেকশনের মধ্যে যতগুলো তোমার বাক কয়েল থাকবে, যদি তোমার মনে করো 5টা থাকে, তাহলে 1 থেকে তোমার 5 পর্যন্ত সিরিয়াল করা হবে। আর বাক কয়েলের এখানে তোমার ডিনোট করা হয় এস দিয়ে। বাক কয়েল সেকশনের যতগুলো বাক কয়েল আছে তাকে এস দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? তাইলে হবে S1, S2, S4, S5 এরকম হবে না? আচ্ছা, তাইলে আমাদের এখানে দেখতে হবে, দেখো 5 নাম্বার আছে, S5 পর্যন্ত আছে, তার মানে আমাদের 5টা বাক কয়েল আছে এখানে, তাই না? আচ্ছা, আমরা একটু ফিজিক্যালি দেখি যে 5টা আছে কিনা। তো আমরা বোর্ড ভিউটা ওপেন করছি না, আমরা স্কিমেটিকে কয়টা দেখছি? 5টা বাক কয়েল দেখছি না? এই যে দেখো 5টা বাক কয়েল, 1 2 3 4 5টা বাক কয়েল এখানে আছে না? এইখানে কিন্তু আরেকটা আছে, এটা হলো বিপিএস কয়েল, তাই না? এটা কিন্তু বাক সেকশনের মধ্যে পড়তেছে না। তাহলে এই 5টা কয়েল কিন্তু আমরা ওইখানে পাইছি। তো দেখো যে আমরা ওইখানে ডায়াগ্রাম আবার যাই, তাহলে আমাদের এখানে কিন্তু 5 নাম্বার 5টা কয়েলই কিন্তু আউটপুট দিচ্ছে, তাই না? আচ্ছা, তাইলে এখন আমাদের দেখতে হবে যে এই 5টা কয়েল বাক কয়েলের যদি আউটপুট ভোল্টেজ আমাদের পাইতে হয়, তাহলে প্রথমে তার ইনপুট দেখতে হবে, তাই না? আর ইনপুটের রিকোয়ারমেন্ট হলো তোমার 2টা পজিটিভ 2টা নেগেটিভ, অর্থাৎ 4টা পিনের মধ্যে এগুলো ইন হবে। যদি তোমার পজিটিভ মিসিং করে তাহলে এই সেকশন কাজ করবে না, যদি তোমার নেগেটিভ মিসিং করে তাও কিন্তু কাজ করবে না। তাইলে আমাদের আগে দেখতে হবে এই যে তোমার 94 এবং 95 এই দুইটার মধ্যে আমাদের বিপিএস ভোল্টেজ আসতে হবে না? আর বিপিএস ভোল্টেজ তো আমরা অফ কন্ডিশনে মাপতে পারবো, তাই না? তাহলে তো আমাদের চার্জার ইনজেক্ট করতে হবে না। তাইলে এইটা যদি আমাদের মাপতে হয়, আমরা কোথায় মাপবো? এই লাইনের মধ্যে যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটারই তো আমরা ভোল্টেজটা পাবো, তাই তো? আচ্ছা, তাইলে এই ক্যাপাসিটারটা আমরা কপি করলাম, কপি করে আমরা তোমার এইটা ধরো আমরা লেআউটে গেলাম, লেআউটে গিয়ে এটা আমরা পেস্ট করে দিলে তখন আমাদের এই যে দেখো এটা বেরিয়ে যাবে। এই যে দেখো ক্যাপাসিটারটা, এই যে ক্যাপাসিটার পাইছি, তাহলে এই যে পাওয়ার আইসিটার উপরেই আমাদের এই ক্যাপাসিটারটা আছে, তাই না? আচ্ছা, আমরা বোর্ডে এখন দেখবো যে এটার মধ্যে আমাদের ভোল্টেজ আছে কিনা। তাহলে এই যে দেখো এইটা হলো আমাদের S1 এর বাক কয়েল, যে S1 যেটা সেটার এটা ক্যাপাসিটারটা, তাই না? তাহলে এইটাতে ভোল্টেজ আছে কিনা আমাদের দেখতে হবে। তাহলে এটার ভোল্টেজ কত থাকবে? ব্যাটারিতে যেটা আছে সেটাই তো থাকবে। বিপিএস কত? 4.2, তাই না? এই দেখো এটা 4 ভোল্টেজ আছে। তাহলে বাক কয়েলের 1 নম্বরে আমরা ভোল্টেজ পাইলাম, তাই না? S1 এর বাক কয়েলের ভোল্টেজ তো আমরা বিপিএস পাইছি, তাই না? এই যে এখন আমরা দেখবো কোনটা, এটা তোমার হলো S2। এই যে দেখো এটা S2, ঠিক আছে? S2 ভোল্টেজটা তোমার আসবে হলো এই ক্যাপাসিটারের মধ্যে। তাহলে এই ক্যাপাসিটারটা আমাদের কপি করে নিতে হবে। এই যে দেখো আমাদের S2 যে ক্যাপাসিটার, এটার মধ্যে আমাদের বিপিএস ভোল্টেজ আসবে, তাই না? এটার মধ্যে আমাদের দেখতে হবে যে S2 এর তোমার 4 ভোল্টেজ আসে কিনা, তাই তো? আচ্ছা, এই যে দেখো আমাদের S2 এর ক্যাপাসিটার হলো এইটা, তাই না? আচ্ছা, এইটার মধ্যে যদি আমাদের 4 ভোল্টেজ থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের বাক কয়েল দ্বিতীয় যেটা সেটাও ঠিক আছে। এই যে দেখো, তাহলে এই যে ভোল্টেজ আমরা পাইছি, তাইলে S2 যেটা সেটার কিন্তু আমরা ইনপুট বিপিএস ভোল্টেজ পাইছি, তাই তো? দেখো তাহলে আমরা S2 কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? এই যে এইটা দেখো S3, ঠিক আছে? আচ্ছা, S3 কিন্তু তোমরা একটা জিনিস পাশাপাশি খেয়াল করবা, এই যে দেখো এই পিনগুলো খেয়াল করবা, এই পিন নাম্বারগুলি কত আছে, তাই না? যেমন তোমার এই যে S1 এর নাম্বার কত ছিল? 94 95। তারপরে তোমার S2 এর ছিল তোমার 151 161, তাই না? আচ্ছা, তারপরে এখন আমরা দেখবো S3 কত তোমার? 189 199। এই দুইটার মধ্যে আমাদের বিপিএস ভোল্টেজ আসলে তাইলে আমরা বুঝবো যে আমাদের এই S3টাও ঠিক আছে, তাই না? এই ক্যাপাসিটিটা আমরা কপি করে নিই। আচ্ছা, এই যে দেখো এইটা কিন্তু আমাদের S3 যে বাক কয়েল তার ভোল্টেজ এইটা দিয়ে আসবে, তাই না? তাহলে এই ক্যাপাসিটারের মধ্যে আমাদের দেখতে হবে যে 4 ভোল্টেজ আছে কিনা, তাই তো? এই যে দেখো এটা হলো আমাদের S3 ভোল্টেজের লাইন, তাই না? এটার মধ্যে যদি ভোল্টেজ থাকে তাহলে আমরা কি বুঝবো যে আমাদের S3 এর ভোল্টেজও পাচ্ছে, তাই না? এই যে দেখো 4 ভোল্টেজ পাইছি, তার মানে এখানে যে 5টা বাক কয়েল আছে প্রতিটা বাক কয়েলের বিপিএস ভোল্টেজের লাইন কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? এখানে কিন্তু একটা মিস করলে কিন্তু ওই সেকশনটা কাজ করবে না। আর বাক কয়েল যদি কোনোটা মিস করে তাহলে কিন্তু ভোল্টেজ ভেরিয়েশনে চলে যাবে, সেট কিন্তু ওপেন হবে না, তাই না? তাইলে সর্বপ্রথম আমাদের বোর্ড সিকোয়েন্সের প্রথম শর্ত হইলো বাক কয়েলের ইনপুট ভোল্টেজ আসতে হবে, তারপরে বাক কয়েলের আউটপুট আমরা পরে দেখবো। ওকে? আচ্ছা, এই যে দেখো এটা হলো S4, তাই না? এই যে S4 এর তোমার ভোল্টেজ আসতে হইলো বিপিএস আসতে হইলো এই ক্যাপাসিটারের মাধ্যমে। তাহলে আমরা এইটা কপি করে নিলাম। এই যে দেখো আমাদের এখন কত? S4 না? এই যে S4 এর তোমার ক্যাপাসিটার হলো এইটার মধ্যে যদি আমরা 4 ভোল্টেজ পাই তাহলে আমরা বুঝবো যে S4 এর ইনপুট ভোল্টেজ ঠিক আছে। ওকে, তাহলে এইটা আমরা দেখি এখন।
আমাদের S4 এর কয়েল, ঠিক আছে? এটার মধ্যে 4 ভোল্টেজ যদি থাকে তখন আমরা বুঝবো যে আমাদের ইনপুট ভোল্টেজ ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো 4 ভোল্টেজ আছে, তার মানে S4 এও কিন্তু আমরা ইনপুট ভোল্টেজ ঠিক পাইছি। এটা বাকি আছে 5 নাম্বারটা না? এই যে দেখো 5 নাম্বার যে S5, তাই না? এইটা তোমার আসছিল 3টা পিনের মধ্যে, পিন নাম্বার 9, 18 এবং 28, এই 3টা পিনের মধ্যে এই ভোল্টেজটা বিপিএস ভোল্টেজটা ইন হয়েছে, তাই না? পাশাপাশি এই যে দেখো জিএনডি আসছে আবার একটা পিনের মধ্যে, 47 পিনের মধ্যে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে ভোল্টেজ পজিটিভ এবং নেগেটিভ সবগুলো পিনেই অ্যাকুরেট থাকতে হবে, কোনো একটা পিন মিসিং হলে কিন্তু এই সেকশনটা কাজ করবে না, ঠিক আছে? তাহলে এখন আমাদের 5 নাম্বারটার ক্যাপাসিটার হলো এইটা আমরা কপি করে নিলাম। এই যে দেখো আমাদের যে 5 নাম্বারের যে বাক কয়েলের যে ক্যাপাসিটি রেল যে এইখানে বাম পাশে একদম উপরে, তাই না? এটার মধ্যে যদি 4 ভোল্টেজ আসে তাহলে আমরা কি বলবো, আমাদের বাক কয়েলের 5টা বাক কয়েলের ইনপুট ভোল্টেজ সবগুলো ঠিক আছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই যে ক্যাপাসিটার দেখো কোনটা, এই যে এইটা হলো আমাদের ক্যাপাসিটার, তাই না? আচ্ছা, এই উপরেরটা, তাহলে এই ক্যাপাসিটারটা তোমার এই যে এটা হলো আমাদের ক্যাপাসিটার, ওকে? তার মানে আমাদের বাক কয়েলের তোমার 5টার আলাদা আলাদা আমাদের ইনপুট ভোল্টেজ আমরা ঠিক পাইছি, তাই তো? আচ্ছা, এখন যদি মনে করো বাক কয়েলের যদি তোমার মাইনাস লাইন যদি তোমার না থাকে, যদি মিসিং থাকে, অথবা কোনো বাক তোমার কি বলে আইসি যদি ঠিক না থাকে, তাহলে কি আমরা বাক কয়েলের আউটপুট পাবো না? তাইলে এখন আমাদের আউটপুট চেক করে দেখতে হবে যে সবগুলোর আউটপুট আছে কিনা, ওকে? এখন দেখো মনিটরে একটা জিনিস খেয়াল করে, আমরা এতক্ষণ কি করছি, এই পিছনেটা কি ইনপুট ভোল্টেজ ছিল না? আমাদের সামনে 5টা বাক কয়েল আছে এবং পিছনে 5টা বাক কয়েলের জন্য ভোল্টেজ ইন হয়েছে, তাই না? এই সেকশনে ইন হওয়ার পরে এদিক দিয়ে আউট হবে। আচ্ছা, এইটা যে আউট হবে, দেখো এটা আউট হওয়ারও একটা প্রসেসিং আছে। প্রসেসিংটা কীরকম, ধরো এই যে মনে করো এখানে কি লেখা আছে, বিরেজ S1, তাই না? এই যে বিতে ভোল্টেজ, SN এ সেন্সিং, তাহলে ভোল্টেজ সেন্সিং এটা। তাইলে এই যে এই ভোল্টেজটা তোমার, এই ভোল্টেজটা যখন আউটপুট হবে এদিক দিয়ে, যে এটা ভোল্টেজটা কত দিছে, S1A 0.6, এই ভোল্টেজটা যদি আউট হওয়ার পরে এই ভোল্টেজটা আবার আরেকটা পিন দিয়ে তোমার এই 103 নাম্বার যে পিনটা দেখছো, এই ভোল্টেজটা এখানে আবার ইন হইতে হবে। এটাকে বলে কি ফিডব্যাক লাইন, যদিও এখানে ফিডব্যাক লেখে নাই। আচ্ছা, ফিডব্যাক কাকে বলে বা ফিডব্যাকটা জিনিসটা কি? ধরো তুমি একজনকে সেলফোন দিয়ে বা মোবাইল দিয়ে ফোন দিছো, ফোন দেওয়ার পরে সে ফোনটা রিসিভ করছে, রিসিভ করার পরে তুমি তারা হ্যালো বলতেছো, তুমি হ্যালো বলতেছো, যতক্ষণ সে রেসপন্স না করবে, সে হ্যালো না বলবে, ততক্ষণ কিন্তু তুমি বুঝবা না যে সে কথা তোমার শুনতে পায় কিনা, তাই না? যখনই তুমি হ্যালো বলছো, সে বলছো যে হ্যাঁ সেও হ্যালো বলছে, তখন তুমি বুঝবা যে তোমার সাউন্ডটা সে বুঝতে পারছে, ওকে? তাইলে এই যে তুমি জানলা যে তুমি হ্যালো বলছো, সেই শব্দটা সে শুনতে পাইছে, এই শব্দটা তুমি কনফার্ম হইলা যে সে সাউন্ডটা শুনছে, তাই তো? এইটাই কি বলে ফিডব্যাক। এই ফিডব্যাকের সিস্টেমগুলো এইটা, যখন তোমার এই ভোল্টেজটা এই সুইচিং করে এই কয়েল দিয়ে যখন আউটপুট দেয়, আউটপুট দেওয়ার পর এটা কোথায় যাবে, সিপিওতে। বাক ভোল্টেজের কিন্তু সব সিপিওতে যায় না, সিপিওতে যে এই ভোল্টেজটা যাইতেছে, এই পাওয়ার এসে এটা কনফার্মেশন পাওয়ার জন্য এই ফিডব্যাক লাইনটা ইউজ করছে। এই ফিডব্যাক লাইনটা দিয়ে যদি এই ভোল্টেজটা আউট হয়ে এখানে ঘুরে আসে, তাহলে সে বুঝতে পারে যে আমার এই লাইনটা আউটপুট ঠিক আছে, সিপিওতে যাচ্ছে, ঠিক আছে? যদি এই ফিডব্যাক লাইনটা না পায়, তাহলে সে এই ভোল্টেজটা আউটপুট বন্ধ করে দিবে, কারণ সে দেখবে যে আমি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি কিন্তু এটা তো সিপিওতে যাচ্ছে না। এই কারণে তোমার ফিডব্যাক লাইন, প্রতিটা লাইনের মধ্যে আউটপুটের মধ্যে একটা করে ফিডব্যাক লাইন দিছে। ফিডব্যাক লাইন পেলে সে কনফার্ম হয়েছে যে হ্যাঁ এই লাইনটা সিপিও পর্যন্ত যাচ্ছে, ওকে? আচ্ছা, এরপরে দেখো আরেকটা কি বলছে, ভোল্টেজ সেন্সিং এম থেকে মাইনাস বা নেগেটিভ। তাইলে এর আগে আমরা দেখছি না সেখানে পজিটিভ এবং নেগেটিভ পিন আছে, তাইলে তোমার এই ভোল্টেজটা যদি আউট হইতে হয় তাহলে এই 4টা পিনই কাজ করতে হবে। একটা হলো তোমার মাইনাস লাইন, আরেকটা হলো তোমার এই আউটপুট লাইন, আর একটা হলো তোমার ফিডব্যাক লাইন। এই 4টা লাইনের যদি কোনো একটা গন্ডগোল থাকে তাহলে কিন্তু আউটপুট হবে না, তাই না? তাইলে এখন যদি মনে করো আমরা দেখি যে এইখানে আউটপুটে ভোল্টেজ আছে, তাহলে আমরা কি বুঝবো? তাইলে আমরা ধরে নিব আমাদের পিছনের 4টা লাইনও ঠিক আছে, এইখানকার 4টা লাইনও ঠিক আছে। যদি কোনো একটা গন্ডগোল থাকে তাহলে কিন্তু আউটপুট হবে না, তাই না? তাইলে আমাদের বাক ভোল্টেজটা আমরা এটা কত, এটা S1 এর আউটপুটের কয়েল কোনটা দিয়ে আউট হয়েছে তোমার, এটা হলো এই যে কয়েল দিয়ে, তাই না? তাইলে এখন আমাদের দেখতে হবে যে এই কয়েলের নাম্বার কত, এই যে দেখো L43, তাই না? এই কয়েলটা কোনটা আমাদের আগে বের করতে হবে। তাহলে আমাদের এটা আমরা কপি করলাম, কপি করার পরে আমরা এখন এটা কোথায় যাব, লেআউটে যে পেস্ট করে দিব। এই যে দেখো লেআউটে পেস্ট করার পরে আমাদের এখানে
কয়েল নাম্বার কত ছিল S1 না? S1 এই যে 5টা কয়েলের মাঝেরটা, তাই না? আচ্ছা, এই মাঝেরটার মধ্যে আমরা এখন আমাদের এই ভোল্টেজটা মাইপা দেখতে হবে যে দিকটা আউটপুট হয় কিনা। এখন দেখো আমরা একটা ফিজিক্যালি একটা কয়েল দেখি। এই যে দেখো আমরা বোর্ড ভিউটা কেন ওপেন করছি বোঝার জন্য। এই যে কয়েলটা আছে এই কয়েলের নিচে হইলো লেগ, বাইরে তো কোনো লেগ নাই। তাহলে এই তুমি যখন মিটার দিয়ে মাপবা এই ভোল্টেজটা তুমি মাপতে পারবা না। তাইলে এই ভোল্টেজটা মাপার জন্য তোমাকে বিট ম্যাপ ইউজ করে দেখতে হবে, এখানে ক্লিক করে দেখতে হবে যে এই লাইনটা আর কোনো কম্পোনেন্টের সাথে কানেকশন আছে কিনা। যদি কম্পোনেন্টের সাথে থাকে, ক্যাপাসিটার থাকে, তাহলে ক্যাপাসিটার তো আমরা মাপতে পারবো না। আচ্ছা, তাহলে দেখো আমরা এটার বিট ম্যাপ ওপেন করতেছি। এই যে বিট ম্যাপটা ওপেন করলাম, তাইলে আমরা তো ওই ডায়াগ্রামে দেখছি যে আমাদের এই যে 5টা বাক কয়েলের মাঝখানেরটা, তাই না? আচ্ছা, প্রথমে ধরো আমরা এইখানে পিছনে ক্লিক করলাম, দেখো কি আসছে, এখানে ভিতর থেকে এখানে ইন হয়েছে, তাই না? তাহলে এইখান থেকে আউট হবে। আচ্ছা, এই যে আউটটা হয়েছে, এই যে দেখো আউট হয়ে কোথায় গেছে, আউট হয়ে তোমার এই যে দেখো এইখানে ক্যাপাসিটারে আসছে। তাইলে এখানে দেখো ক্যাপাসিটারে কি হয়েছে তোমার, এই যে এইখানেও আসছে, এইখানে আসছে, তার মধ্যে এই লাইনগুলো আবার এইখানে একটা ইন হয়েছে, দেখছো ভিতরে ইন হয়েছে, আবার এই লাইনটা এইখানেও গেছে। তাইলে আমরা যদি দেখি এখন আউটপুটে এই ক্যাপাসিটার লাইন আছে, তাইলে আমরা কনফার্ম হইতে পারবো যে হ্যাঁ এই সেকশন ঠিক আছে, এখান থেকে আউটপুট হচ্ছে, প্লাস আমার ফিডব্যাকও পাচ্ছে, তাই না? তাইলে আমরা ধরো এই যে সিরিয়ালে যে 3টা ক্যাপাসিটার আছে অথবা ডান দিকে যে 4টা আছে, এখানে মাইপে দেখবো আমাদের ভোল্টেজ আছে কিনা। আচ্ছা, এতক্ষণ যে আমরা ভোল্টেজ মাপছি আমরা কি অফ কন্ডিশনে মাপছি না? এখন আমরা আউটপুট আমরা মাপবো। তাহলে আউটপুট কিন্তু তোমার এটা অন কন্ডিশন অথবা চার্জার ইনজেক্ট করতে হবে, তাই না? চার্জার ইনজেক্ট করতে হবে অথবা সেট ওপেন করতে হবে, অর্থাৎ পাওয়ার ট্রিগারিং করতে হবে, না হলে কিন্তু তুমি আউটপুট পাবা না। এখন আমাদের তাহলে চার্জার ইনজেক্ট করতে হবে, তো মোবাইলের আউটপুট মাপার জন্য আমাদের কিন্তু চার্জার ইনজেক্ট করতে হবে, তাই না? এই যে দেখো আমরা এই যে চার্জারটা ইনজেক্ট করলাম, ঠিক আছে? এখন আমাদের ভোল্টেজ মাপতে এই যে দেখো এই মাঝখানের কয়েলটাই তো আমাদের না S1, তো এইটা এই যে দেখো এই লাইনটা কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে, এই যে এইখানে আসছে না? আচ্ছা, এইখানে আমাদের কত থাকবে 0.6। আচ্ছা, যদি 0.6 এখানে থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের বাক কয়েলটি, এই দেখো 0.6 পাইছি, তাইলে আমাদের বাক কয়েল এটা ঠিক আছে না? আচ্ছা, এখন তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? আচ্ছা, এই পিছনে দেখো এই যে 4টা লাইন, 4টা পিন দিয়ে তোমার বিপিএস ইন হয়েছে, তাই না? এই 4টার যে কোনো একটা পিনে যদি ফল্ট থাকে তাহলে কিন্তু তোমার আউটপুট হবে না, তাই না? আচ্ছা, আউটপুটের মধ্যে আবার কয়টা 4টা পিন আছে, পজিটিভ সেন্স, নেগেটিভ সেন্স এবং এই যে বাক কয়েল, এই 4টার মধ্যে যদি কোনো একটা মিসিং থাকে তাহলে কি আউটপুট হবে? হবে না। তাহলে আমরা বাক কয়েলের যেহেতু আউটপুটে ভোল্টেজ পাইছি, তাহলে আমরা কি ধরে নিব যে এই 8টা পিনের ওয়ার্কিং ওকে আছে, তাই না? কোনো একটাতে মিসিং থাকলে কিন্তু বাক কয়েল হবে না, বাক কয়েলের ভোল্টেজ আউটপুট হবে না, তাই তো? তাইলে আমরা একই সিস্টেমে সবগুলি আমরা বুঝে নিব, ঠিক আছে? যেটাতে আমরা আউটপুট পাবো বুঝবো যে আমাদের সবগুলোই ঠিক আছে, কোনোটা মিস থাকলে তখন সেটা আউটপুট না পাইলে তখন এই 8টা পিনই কিন্তু আমাদের চেক করে দেখতে হবে যে কোনো একটা থেকে সমস্যা হলে কিন্তু আমাদের এই সমস্যাটা আসবে, তাই তো? আচ্ছা, এইবার দেখো আমাদের দ্বিতীয় কয়েল কোনটা। এই যে দ্বিতীয়ত হইলো তোমার এই যে S2, এই যে হলো আমাদের S2, তাই না? আচ্ছা, S2 দেখো আমাদের ভোল্টেজ কত এখানে আর দেখাইছে তোমার 0.8, তাই না? আচ্ছা, 0.8-এ এই লাইনটা কোথায় গেছে সেই নামটা কিন্তু দেয় নাই, ঠিক আছে? এই যে দেখো এখানে বলছে কি ভোল্টেজ রেগুলেট, অর্থাৎ হলো ভোল্টেজ পাওয়ার আইসি থেকে রেগুলেট করে আউটপুট দিছে, কোথায় গেছে সেটা বলে নাই, তাই তো? সমস্যা নেই, সেটা আমরা পরে দেখবো। আচ্ছা, তাহলে আমাদের কত 0.8 থাকবে। তাহলে এই কয়েলটা কোথায় আছে তোমার, এই যে এইটার নাম্বার কোনটা, এটা না? তাহলে এইটা আমাদের কপি করে তো পেস্ট করে আরো বের করতে হবে, তাই তো? এই যে আমরা এটা কপি করলাম। দেখো আমরা যখন লেআউটে আইসা তখন এটা পেস্ট করছি, তখন দেখো আমাদের কয়েল নাম্বার দেখেছি এইটা, তাই না? 3 নাম্বারটা এই দিক থেকে তোমার 4 নাম্বার, বাম দিক থেকে গইনে আসলে 1 2 3 4, তাহলে এইটা হলো আমাদেরকে S2 কয়েল, তাই না? বাক কয়েল। তাহলে এইটা যদি আমরা মাপতে হয় তাহলে আমাদের আগের প্রসেসিতে যাইতে হবে, তাই না? তাইলে আমাদের বিট ম্যাপ লাগবে। আচ্ছা, এই যে বিট ম্যাপটা আমরা ওপেন করলাম, তাহলে আমাদের এখন এটা দেখতে হবে আগে ছিল এইটা না, এখন তার পাশেরটা না? আচ্ছা, আমরা ইনপুটে দেখি, ইনপুটে দেখো মাপার কোনো জায়গা নাই, তাই না? আচ্ছা, এই যে দেখো আউটপুটে, এই যে দেখো আউটপুটে যখন আসছি আমরা তখন তুমি দেখো এই লাইনটা দেখো এইখানে ক্যাপাসিটারগুলো আসছে না, এইখান থেকে ফিডব্যাক লাইন দেখো ভিতর আরেকটা আসছে, এই লাইনটা যদি না পাই তাহলে তো এটা আউটপুট হবে না, তাই না? আচ্ছা, আবার এই যে দেখো এই লাইনটা কোথায় গেছে, আবার সিপিইউতে চলে গেছে, ঠিক আছে? তাইলে আমরা কনফার্ম হইলাম যে আমাদের এই লাইনটা এখন মাইপে দেখতে হবে, যদি এইখানে আমরা ভোল্টেজ পাই তাইলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই বাক কয়েল ওকে, ঠিক আছে? এইখানে এই যে এগুলোর মধ্যে তো আমাদের S2 এর ভোল্টেজটা আসবে, তাই না? কত আসবে 0.8। আচ্ছা, 0.8 যদি হয় তাহলে আমাদের এখানে দেখতে হবে ভোল্টেজ আসে কিনা। হলো আমাদের এই ভোল্টেজের এই ক্যাপাসিটারটার মধ্যেই তো আমাদের ভোল্টেজ আসবে, তাই না? এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা
এইখানে যদি আমরা 0.8 পাই তাহলে তো আমাদের বুঝবো যে আমাদের এখানে ঠিক আছে, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি যে ভোল্টেজ আসে কিনা। জি বস, ভোল্টেজ কিন্তু আমরা পাইছি, তাই না? জি বস। আচ্ছা, তাহলে এখানেও আমাদের ভোল্টেজ পাওয়া গেছে, একটু কম আসছে, কিন্তু বাক কয়েলে অনেক সময় একটু কম বেশি হয়। আমরা S2-তে আমাদের ভোল্টেজ তো আমরা আউটপুট পাইছি, তাই না? আর S2 এ ভোল্টেজ পাওয়া মানে আমাদের এইখানে আউটপুটে 4টা পিন এবং পিছনে 4টা পিন, এই 8টা পিনে আমাদের ওয়ার্কিং ওকে, তাই না? যদি কোনোটা মিসিং থাকে আমাদের কিন্তু সেটা কাজ করবে না, আউটপুট দিবে না। আর যখনই আমরা আউটপুট পাবো না তখন কিন্তু আমাদের এই আইসি রিমুভ করেও তোমার এই 8টা পিনের ভিতরে দেখতে হবে যে কোনো জায়গায় কোনটা মিসিং করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমাদের দেখবো তোমার 3 নাম্বার S3। দেখো, S3-র জন্য 5টা পিন ব্যবহার হয়েছে, এখানে 3টা আর এখানে একটা 5টা, তাই না? এটা হলো তোমার ভোল্টেজ সেন্সিং পজিটিভ, ভোল্টেজ সেন্সিং নেগেটিভ, আর এটা হলো আউটপুটের লাইন, তাই তো? এই 5টার সমন্বয়ে এটা আউটপুট হবে। এখন আমাদের দেখতে হবে এই কয়েলে আমাদের ভোল্টেজ কত দেখাইছে, 0.8, তাই না? আচ্ছা, 0.8 হলো এই কয়েল হলো আমাদের এইটা, তাহলে আমরা এটা কপি করে নিয়ে তারপরে বের করে নিই। আমাদের আগে ছিল এটা হলো S1, S2 এবং এটা আমরা পাইছি কত, S3, তাই না? তাইলে এইটা যদি এখন আমাদের ভোল্টেজ মাপতে হয়, এটা কিন্তু একই আগের সিস্টেমে যাইতে হবে আমাদের, তাই না? আমরা বিট ম্যাপে তো কোথায় যাব, বিট ম্যাপে যাব। এই যে দেখো, বিট ম্যাপে আমরা আসছি। বিট ম্যাপে আসার পরে আমরা কি দেখব, আউটপুট দেখবো। এই যে দেখো, এটা হলো ইনপুট, তারপরে এই যে আউটপুট। তাহলে এই যে দেখো আউটপুট আমরা কোথায় পাইতেছি, দেখো এই যে এই আউটপুটটা এখান দিয়ে তোমার এই যে দেখো এই ক্যাপাসিটারে ফিল্টারিং হয়ে ভিতরে আবার ইন হয়েছে, তাই না? তাহলে এটা কি ফিডব্যাক লাইন। আর ফিডব্যাক লাইন কাকে বলে সেটা তো বুঝছোই। আচ্ছা, ফিডব্যাক লাইন, আবার এই লাইনটা তোমার আবার সিপিইউতে গেছে, দেখছো এই সিপিইউতে আসছে। তাইলে এখন আমাদের যদি এইখানে যদি তোমার ভোল্টেজ থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের এটার আউটপুট ঠিক আছে, তাই না? বাক কয়েলের কিন্তু একদম এই কোয়ালকম সেটে তোমার যতগুলো বাক কয়েল থাকবে সবগুলোতে কিন্তু ভোল্টেজ আউটপুট থাকতে হবে, কোনো একটাতে না থাকলে কিন্তু তাহলে ভোল্টেজ ভেরিয়েশনে চলে যাবে, সেট চালু হবে না, তাই না? আচ্ছা, তাহলে আমাদের মাদারবোর্ডে আমরা দেখি যে ক্যাপাসিটারটা কোনটা। এই যে দেখো, এই যে এইটা হলো আমাদের সেই ক্যাপাসিটার, তাই না? আচ্ছা, তাইলে আমাদের এই ক্যাপাসিটার আমাদের কত থাকবে, 0. কত থাকবে, 8। এই যে দেখো 0.8 পাইছি আমরা, তার মানে আমাদের এই 3 নাম্বার বাক কয়েল ওকে, ঠিক আছে? আমাদের 3 নাম্বার বাক কয়েল কিন্তু আমরা আউটপুট পাইছি, তাই না? তার মানে আমাদের 3 নাম্বারের আউটপুট পিন, ইনপুট পিন এবং আউটপুট পিন সবগুলো ওকে, ঠিক আছে? আমরা কিন্তু সিরিয়ালে চেক করব, যেহেতু আমরা বুট সিকোয়েন্স চেক করতেছি, তাহলে একটা সেট অন হওয়ার জন্য যেই স্টেপে আমাদের চেক করতে হবে আমরা ওই স্টেপে চেক করতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমাদের এই যে এখানে আছে তোমার এই যে ভোল্টেজ সুইচিং S কত 4, তাহলে আমাদের 4 নাম্বার বাক কয়েল এখন আমাদের দেখতে হবে এখানে এটার ভোল্টেজ কত। দেখো, এই যে দেখো এটা 1.1। আচ্ছা, 1.1 এর একটা ব্যাপার আছে, সেটা হলো 1.1 যেই সেটের মধ্যে তোমার ডাবল পাওয়ার আইসি থাকে, অর্থাৎ পোকো X3, X2 এই জাতীয় যে সেটগুলো আছে সেগুলোর মধ্যে তোমার হাই এলডিও লো এলডিও থাকে, তাই না? আচ্ছা, এইটার যে এই সেটের যে 7150 যে সেটটা আছে এইটার কনফিগারেশনটা হলো এরকম, হাই এলডিও এটার থেকে জেনারেট হয়, তারপরে লো এলডিও, অর্থাৎ তোমার হাই এলডিও আর লো এলডিও থাকে না, এটার মধ্যে লো এলডিও 3টা আমরা ধরবো। কেন ধরবো, হাই এলডিও এই মেন আইসির থেকে হবে এবং লো এলডিও যেটা 1.3 একটা হবে না, সেটা হবে সেকেন্ডারি আইসি থেকে, আর এইটার থেকে হবে লো এলডিও, অর্থাৎ ডাবল এল দিয়ে করছে, মানে এটা হলো লো এর থেকে আরো লো, ঠিক আছে? তাইলে এই যে 1 পয়েন্ট যেটা আছে এটা হলো তোমার লো এলডিও, ওকে? এইটা তোমার আবার ইন হবে, এখানে আউট হয়ে আবার ইন হবে কোথায়, পাওয়ার আইসিতে, তাই না? আচ্ছা, পাওয়ার আইসিতে যদি ইন হয় তাহলে আমাদের আগে দেখতে হবে যে এই কয়েলটা কোথায় আছে, এই কয়েলটার থেকে আউটপুট দিবি কোথায়, এই ক্যাপাসিটারে। এই ক্যাপাসিটারে যদি আমরা ভোল্টেজ পাই তাহলে আমরা বুঝবো আউটপুট ঠিক আছে, প্লাস এটার ইনপুটও ঠিক আছে, আবার পাওয়ার আইসির মধ্যে তো এটা ইন হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি তোমার এই কয়েলটা কোথায় আছে। দেখো, এটা হলো আমাদের 4 নাম্বার বাক কয়েল, তাই না? এই 4 নাম্বার বাক কয়েলটা হলো আমাদের কয়েলের প্রথম 1, 2 নাম্বারটা। তাহলে আমাদের মাদারবোর্ডে যদি আমরা আসি, এই যে দেখো আমাদের 1 এবং 2 নাম্বার, এটাই তো। এখন এটার যদি ভোল্টেজ আমাদের মাপতে হয় তাহলে আমাদের বিটপ্যাড ব্যাপার ওপেন করতে হবে, তাই না? এই যে আমরা বিটপ্যাড ওপেন করছি, বিটপ্যাডের মধ্যে এই যে এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাই না? এই যে এইখানে ইন হয়েছে,
ইন হইছে আমাদের আউটে দেখতে হবে তো। জি বস। এই যে দেখো আমরা আউটপুটে গেলাম, আউটপুটে গেলে আমাদের দেখো ভোল্টেজটা আমরা কোথায় পাবো, এই যে দেখো এইখানে সামনেই দুইটা ক্যাপাসিটর আছে, এইখান থেকে দেখছো লাইনটা ঘুরে কোথায় আসছে, দেখছো কয়টা পিনে আসছে, এইখানে 2 পিন, এইখানে 1 পিন, তার মানে 3টা পিনে এটা ইউজ হয়েছে। এখন এই 3 পিনের কোনো এক পিনে যদি না আসে তাও কিন্তু এটা কাজ করবে না, তাই না? তাইলে কিন্তু এটা এলডিও সেকশনের সমস্যা দেখা দেবে, এলডিও আবার আউটপুট হবে না। তাইলে এই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? তাইলে আমাদের এখন 1.1 এটা, তাই না? আমরা মাদারবোর্ডে এখন মাইপা দেবে এইখানে আমরা 1.1 পাই কিনা, আউটপুটের ক্যাপাসিটার, তাই না? আচ্ছা এইখানে কত থাকবে 1.1 এর মতো, তাই না? এই যে দেখো 9.6, তার মানে প্রায় 1 ভোল্টেজই তো, তাই না? তার মানে এটাও কিন্তু আমাদের ঠিক আছে, তাই তো? আচ্ছা, তাই 5 নাম্বার কয়েল দেখতে হবে। তাহলে 5 নাম্বার যে বাক কয়েল আমাদের, এটার আউটপুট তো আমরা ঠিক পাইছি, তাই না? আর কোয়ালকম সেটে কিন্তু বাক কয়েলের কোনো একটা ভোল্টেজ যদি না থাকে তাহলে কিন্তু সেটা ওপেন হবে না, তাই না? এই জন্য কিন্তু আমাদের A to Z চেক করতে হবে, প্রথমে ইনপুট তারপর আউটপুট, কারণ ইনপুটে যদি গন্ডগোল থাকে আউটপুট তো হবেই না, তাই তো? এই জন্য আমরা আগে ইনপুটটা দেখে নিছি। এই যে দেখো এইটা হলো আমাদের লাস্ট 5 নাম্বার বাক কয়েল। 5 নাম্বার বাক কয়েল দেখো এইটার নাম্বারটা কত, এই যে এটা হলো আমাদের নাম্বার। আচ্ছা এটা ভোল্টেজ কত আছে সেটা ওই যে দেখো এটা হলো 2 পয়েন্ট ভোল্টেজ। 2 পয়েন্ট ভোল্টেজ মানে কি হাই এলডিও যেটা, তাই না? এই হাই এলডিও যদি তোমার না হয় তাহলে কিন্তু সেট কখনোই চালু হবে না, কারণ এই হাই এলডিওটা এটা কি হয়েছে, এটা এখান থেকে আউটপুটে আবার কোথায় পাওয়ার আইসিতে ইন হবে না, এখন এলডিও সেকশনে ইন হবে। আমরা যে পার্ট করছি না, যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3, আমরা এখন কোথায় আছি 3 নাম্বারে, তাই না? না 2 নাম্বারে আছি। বাক কয়েল ইনপুট হয়েছে, বিপিএস ইন হয়েছে, তারপরে বাক কয়েলে আমরা 2 নাম্বার সেকশনে আছি। 3 নাম্বার সেকশনে এইটা যেখানে ইন হবে সেটা হলো 3 নাম্বার সেকশন, অর্থাৎ বাক কয়েল চালু হওয়ার জন্য এটা জরুরি, তাই তো? না সরি, এলডিও সেকশন চালু হওয়ার জন্য এটাও জরুরি, তাই না? আচ্ছা তাইলে এইটার ভোল্টেজ থাকবে 2 পয়েন্ট। 2 পয়েন্ট আমাদের দেখতে হবে, 2 পয়েন্ট আমাদের কয়েলটা কোনটা সেটা আগে দেখি যে কয়েলটা কোনটা। দেখো আমাদের প্রথমটা হইলো আমাদের S কত 5, কয়েল 5 যেটা, এটা হলো এইটা। তাহলে এইটার মধ্যে কত থাকবে 2.0 ভোল্টেজ, না 2 ভোল্টেজ থাকবে। তাহলে 2 ভোল্টেজ পাওয়ার জন্য আমাদের আবার মনে করো এই যে এইটাতে আসতে হবে, বিট পেপে আসতে হবে। যে বিট পেপে আসলে এই যে এইটা হলো আমাদের 1 নাম্বার কয়েল, তাই না? আচ্ছা দেখো এইটা তোমার এই যে 3টা পিনের থেকে আউট হয়েছে এইখানে, তাই না? আচ্ছা এইটা ইন হয়েছে এইখানে এবং আউট হবে এইটা দিয়ে। এই যে আউটটা দেখাইছে এটা কিন্তু আবার তোমার ভিতরে ঘুরা আইসির মধ্যে ইন হইতে হবে, নাহলে কিন্তু তোমার এই সেট কিন্তু কখনোই চালু হবে না, তাই না? এই যে দেখো কয়টা পিনে এটা ইন হয়েছে, যখন আমি এখানে ক্লিক করছি তখন 1 2 3 4, এই 4টা পিনের মধ্যে তোমার এই ভোল্টেজটা ইন হয়ে গেছে। এখন এই ইনটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমাদের এই সামনে 3টা কয়েলে যদি এই ক্যাপাসিটারে যদি আমরা 2 ভোল্টেজ পাই তখন আমরা বুঝবো যে আমাদের এটা ঠিক আছে, তাই না? আচ্ছা এখন আমাদের তাহলে দেখতে হবে যে ওইখানে আমাদের 2 ভোল্টেজ আছে কিনা। দেখো এটা হলো আমাদের 5 নাম্বার বাক কয়েল, তাই না? এই যে 3টা ক্যাপাসিটার, এইখানে যদি আমরা ভোল্টেজ পাই তাহলে আমরা বুঝবো যে এটা আউটপুট ঠিক আছে, তাই না? আচ্ছা তাইলে এখন আমরা এখানে দেখি কত থাকবে 2 ভোল্টেজ। এই যে দেখো 2.0 আছে, তার মানে আমাদের এই সেটের পাওয়ার আইসির বাক সেকশন টোটালি ওকে, তাই না? বাক সেকশনের মধ্যে যতগুলো পিন আছে, গ্রাউন্ড আছে, ফিডব্যাক আছে, পজিটিভ লাইন আছে, কোনো একটা যদি মিসিং থাকে তাইলে আমাদের বাক ভোল্টেজ কিন্তু অ্যাকুরেট হবে না। আর বাক ভোল্টেজ যদি অ্যাকুরেট না হয় তাহলে তোমার এলডিও তো হবেই না, এলডিও ভোল্টেজ না হলে সেট তো ডেড, তাই না? এখন আমাদের কত, আমরা ব্লক 1 এবং ব্লক 2 অর্থাৎ বাক সেকশনে আমাদের কমপ্লিট হয়েছে, তাই না? এখন আমাদের দেখতে হবে যে এলডিও সেকশনে আবার ইন হয়েছে কিনা এই ভোল্টেজগুলো। এলডিও সেকশনে ভোল্টেজ ইন হইলে তারপরে আবার ভোল্টেজ আউট হবে, তাই তো? আচ্ছা তাহলে এই যে দেখো আমরা কি করলাম, এখন আমাদের যে পাওয়ার আইসিটারে আমরা 5টা ভাগে যে বাক করছি, তাই না? আমাদের এটা হলো প্রথম হইলো বিপিএস ভোল্টেজ ইন হওয়ার পরে বাক ভোল্টেজ আউট হবে, ঠিক আছে? বাক ভোল্টেজ এবং বিপিএস এবং বাক ভোল্টেজ দুইটা ওকে থাকার পরে তারপরে আমরা যাব 3rd সেকশনে, তাই না? আচ্ছা 3rd সেকশনে যাওয়ার জন্য আমাদের দেখো এই আইসিটারে তোমার এখন ব্লক 5-এ আছি না আমরা, এখন আমরা আবার এই অ্যারোতে ক্লিক করবো। দেখো পরেরটায় কি আসে, এই যে দেখো পরেরটায় আমাদের কি আসছে, পরেরটাতে তোমার আসছে আমাদের যেটা দরকার সেটা হলো আমাদের ব্লক 2 পর্যন্ত তো আমরা চেক করছি, তাই না? এই যে দেখো এইটা হলো তোমার এই যে ভোল্টেজগুলো ইন হয়েছে, এই যে জিআর দেখছো, এইটা হলো তোমার এলডিও সেকশন। এলডিও সেকশনের জিআরে এটা গ্রুপ বুঝাইছে, গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3, অর্থাৎ তোমার এই এলডিও সেকশনের মধ্যে তোমার যতগুলো ভোল্টেজ ইন হয়েছে সেগুলো কত দেখো গ্রুপ 8 পর্যন্ত আসছে, তাই না? তার মানে তোমার এই
আইসিটার মধ্যে যে এলডিও সেকশনটা আছে, পাওয়ারের যে সেকশনটা আছে সেটার মধ্যে 7টা 8টা ভোল্টেজ ইন হয়েছে, ঠিক আছে? 8টা ভোল্টেজ ইন হওয়ার পরে তারপরে দেখো এখানে এইগুলো হলো সব তোমার আউটপুট লাইন, অর্থাৎ ওই যে দেখো এখানে কী লেখা আছে সবগুলিতে তোমার এই যে ভোল্টেজ রেগুলেট লেখা আছে না? তাইলে পাওয়ার আইসির যে এলডিও সেকশন থাকে এটা হলো তোমার পিছনে হলো ইনপুট, এটা হলো আউটপুট। তাইলে যেভাবে আমরা মাপছি আমাদের একই সিস্টেমে আসতে হবে যে এই যে এই ভোল্টেজগুলো আউটপুট হবে এটার জন্য তোমার এই ইনপুটগুলি রিকোয়ারমেন্ট। ইনপুট যদি ঠিক থাকে তারপরে আমরা আউটপুট দেখতে পারবো, তাই না? তাইলে এখন এই যে 8টা ভোল্টেজ আছে, যে গ্রুপ 1 থেকে গ্রুপ 8 পর্যন্ত, এই 8টা ভোল্টেজের কোনো একটা ভোল্টেজ যদি মিস থাকে তাহলে কিন্তু এই সেট চালু হবে না, এবং এটার পাওয়ার সিকোয়েন্স আমরা যেটাকে বলি সেই পাওয়ার সিকোয়েন্সের ফুলফিল হবে না, তাই না? তাইলে আমরা গত বাকের ইনপুট এবং আউটপুট মাইপা ঠিক পাইছি, এখন আমাদের দেখতে হবে যে এইটা হলো আমাদের ইম্পর্টেন্ট সেকশন। এই সেকশন যদি ওকে থাকে তখনই আমরা বলতে পারবো যে আমাদের পাওয়ার আইসির বোর্ড সিকোয়েন্স ঠিক আছে, তাই তো? তাইলে সর্বপ্রথম আমাদের এখন এই যে এলডিও সেকশন যেটা সেটার ইনপুটগুলো দেখতে হবে। তাহলে একটা একটা করে আমাদের দেখতে হবে না? আচ্ছা, একটা একটা করে যদি দেখতে হয় তাহলে সর্বপ্রথম আমাদের দেখো আমাদের এই যে এইটা তোমার এই যে ভোল্টেজ রেগুলেট S5A বলতে তোমার পাওয়ার আইসি মেন যেটা, কারণ মেন থেকে এটা আউট হয়েছে আবার মেনই আবার এটা ইন হচ্ছে, তাই না? 2.0 মানে কি হাই এলডিও ভোল্টেজ। আচ্ছা, এই হাই এলডিও ভোল্টেজটা দেখো কোথায় ইন হবে, সেটা হবে তোমার এই যে পিনগুলোতে ইন হয়েছে। তাহলে আমরা 26 নম্বর যে পিনটা আছে আমরা সেটাতে ক্লিক করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই লাইনটা কোথায় আছে, তাই না? তাহলে আমরা ওইখানে দেখি। আচ্ছা, তাহলে আমাদের দেখো এই যে ভোল্টেজ ইন হয়েছে কোনটা, গ্রুপ 1-এ, তাই না? আমরা গ্রুপ 1 থেকে 8 পর্যন্ত দেখবো। তাহলে এইটা যদি আমাদের দেখতে হয় যেটা কোন ক্যাপাসিটারে বা কোন পিনে ইন হয়েছে, তাহলে আমাদের এই যে লাইনটা দেখছে এখানে কোনো ক্যাপাসিটার আছে নাই কিন্তু, তাই না? তাহলে আমাদের এইখানে ক্লিক করে দেখতে হবে যে এই লাইনটা কোথার থেকে আসছে। সেই লাইনে যদি কোনো ক্যাপাসিটার থাকে তাহলে আমরা এটা বের করতে পারবো না। তাহলে এই যে দেখো আমরা ডাবল ক্লিক করলাম, ঠিক আছে? এখন দেখো এই যে এইখানে লিঙ্ক চলে আসছে কয় জায়গায় এই লাইনটা আছে, তাই তো? এখন আমরা একটা একটা করে ক্লিক করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কোন কোন লাইনে এইটা গেছে, তাই না? এই ধরো 1 নাম্বারে গেলাম, এই যে 1 নাম্বারে এটা কোথায় আসছে, এটা তোমার 1 নাম্বারে এই যে দেখো এইখান থেকে এটা আউট হয়েছে, তাই না? এই লাইনটা আউট হয়েছে। এই লাইনে যদি কোনো ক্যাপাসিটার থাকে তাহলে তো আমরা বুঝতে পারবো যে দেখো এই ক্যাপাসিটারটা দেখছো, আমরা ধরো এই ক্যাপাসিটারটা কপি করি, তাইলে কপি করে এটা আবার লেআউটে আই সেটা পেস্ট করে দিই। ওকে, এই যে দেখো এখন আমাদের এই যে দেখো আমাদের এই ক্যাপাসিটারটা বের হয়ে গেছে না? তাহলে এইটাতে যদি আমাদের তোমার ভোল্টেজ থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের হাই এলডিও 2 ভোল্টেজ ইন হয়েছে, তাই না? তাহলে এইটা কোথায় আছে আমরা দেখি। তাইলে এই যে দেখো মনিটরে দেখো এই যে আমাদের কয়েলটা তার উপরে 3টা, এটার মধ্যেই ভোল্টেজটা থাকবে, তাই না? এটার মধ্যে যদি 2 ভোল্টেজ থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের এলডিওর ইনপুট ঠিক আছে, তাই তো? এই দেখো ওরা কিন্তু একটা দেখাইছে, তাই না? এখানে কিন্তু 3টা ক্যাপাসিটার কিন্তু একই লাইনে আছে, তিনটাতেই কিন্তু ভোল্টেজ থাকবে, তাই তো? ধরো আমাদের ওরা নিচেরটা দেখাইছে, এটাতে আমরা দেখি, এই যে দেখছো, ঠিক আছে? তার মানে এলডিও ভোল্টেজের তোমার প্রথমটা কিন্তু আমরা মাইপা ঠিক পাইলাম। ওকে, এখন তিনটাতেই দেখো ভোল্টেজ কিন্তু আছে, ওরা ডায়াগ্রামে একটা দেখাইছে কিন্তু এক লাইনে কিন্তু 3টা ক্যাপাসিটারই আছে, ঠিক আছে? তাহলে এটা আমরা ওকে পাইলাম। তাহলে এই যে দেখো এলডিও সেকশনের যে ইনপুট ভোল্টেজ আমরা গ্রুপ 1 জিআরএ হলো গ্রুপ, ঠিক আছে? গ্রুপ 1 আমরা ঠিক পাইছি। আচ্ছা, গ্রুপ 1-এর দেখো 3টা পিন, কোনোটাই যদি একটাই যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আউটপুট এই দিকে হবে না, তাই না? আচ্ছা, আমরা তো আউটপুট পরেও আমাদের দেখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এই যে এটা কি আছে, গ্রুপ কোথায় আছে, এই যে দেখো গ্রুপ কত 3, এটা না সরি এই যে গ্রুপ। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, আমাদের এই যে গ্রুপ 1 যেটা এটা তো আমরা ঠিক মতো পাইছি, তাই না? আচ্ছা দেখো গ্রুপ 1, এই যে তোমার গ্রুপ 2 এবং গ্রুপ এটাও 2, তার মানে এই 3টা পিন কিন্তু এক লাইনে হয়েছে, তাই না? 1 এবং 2 একটার জন্যই ব্যবহার করা হয়েছে। তাইলে আমাদের এখন আছে কত, এই যে ভোল্টেজ ইন হয়েছে কত গ্রুপ 3-তে, তাই না? 3-র ভোল্টেজ কত দেখো, এই যে দেখো 3-র ভোল্টেজ হলো তোমার 1.3 কোন ভোল্টেজটা আমরা বলি, লো এলডিও, যেটা লো এলডিও বলি না? আর এইটা সেকেন্ডারি আইসি থেকে যে আসছে সেটার প্রমাণ কি, সেটার প্রমাণ হলো এই যে দেখো এটার মধ্যে লেখা আছে কি S5A, এ মানে মেন পাওয়ার আইসি থেকে আসছে। আর এইটা দেখো এই যে ভোল্টেজ রেগুলেট S8C মানে তাহলে তোমার সেকেন্ডারি পাওয়ার আইসি থেকে আসছে, তাহলে তো ঠিক আছে। তার মানে তোমার যেটার মধ্যে ডাবল পাওয়ার আইসি থাকে সেটাতে তোমার হাই ভোল্টেজ হলো মেন পাওয়ার আইসি থেকে হয়, হাই এলডিও ভোল্টেজ হয় মেন পাওয়ার আইসি থেকে, এবং লোয়ার ভোল্টেজ যেটা সেটাও হয় মেন পাওয়ার আইসি থেকে, এবং লো এলডিও যেটাকে আমরা বলি সেটা হয় হলো তোমার সেকেন্ডারি পাওয়ার আইসি থেকে, তাই না? আচ্ছা, তাহলে এইখানে দেখো আমাদের সেকেন্ডারি পাওয়ার আইসি থেকে এইটা
আউটপুট দিবে এইখানে মেন পাওয়ার এসিতে ইনপুট দিবে, কেন দিবে? এই এলডিও সেকশনের জন্য, তাই তো? তাহলে এলডিও সেকশনে এখানে ইন হয়েছে কিনা সেটা যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের এই যে এই লাইনে একটা ক্যাপাসিটার আছে, তাই না? এটা কপি করে আমরা দেখবো যে এই ক্যাপাসিটারে আমাদের 1.3 আছে কিনা, তাই তো? এই যে দেখো, লো এলডিও এর জন্য যেই ভোল্টেজটা ইন হবে সেটা এই ক্যাপাসিটারের মাধ্যমে ইন হবে, তাই না? তাহলে এইখানে যদি আমরা 1.3 এই ক্যাপাসিটারে পাই, তখন আমরা বুঝবো যে এটার ইনপুট ঠিক আছে, তাই তো? দেখো আমাদের এখানে কত থাকবে, এই যে 1.3 পাইছি, তার মানে আমাদের এটা গ্রুপ 3-তে আমাদের ভোল্টেজ ঠিক আছে না? তাইলে দুইটা কিন্তু আমাদের ওকে পাইলাম, তাই তো? আমাদের গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3 পর্যন্ত আমরা ইনপুট ভোল্টেজ পাইছি। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে ভোল্টেজ ইন গ্রুপ 4-এ কত ভোল্টেজ থাকবে দেখো, 1.1 এই যে মেইন পাওয়ার এসি থেকে আসছে না, লোয়ার এলডিও যেটা, সেইটা তোমার থাকবে কি 1.1। তাহলে এইটা আমরা মাপবো কোথায়? এটার মধ্যে এই লাইনে যদি কোনো ক্যাপাসিটার থাকে, এই যে দেখো গ্রুপ 4-এর মনে করো লাইন দুইটা আসছে, এই যে দেখো এদিক দিয়ে এসে আবার এই ভিতরে দেখছো গ্রুপ 8-এও ঢুকছে, তাই না? তার মানে তোমার ডাবলও ঢুকছে, এই ডাবলের মধ্যে কিন্তু দুইটার দুই কাজ, দুই সেকশনে ঢুকছে। আচ্ছা, তাহলে আমাদের এটা এই ক্যাপাসিটার নাম্বার হচ্ছে এই যে তোমার এইটা আমরা কপি করে নিলাম। এখন দেখি যে আমাদের লেআউটে এটা কোথায় আছে। পাওয়ার আইসির ডান পাশে এই যে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, দেখছো? আচ্ছা, ক্রস চিহ্ন কেন দেওয়া আছে? এইটা ব্লাইন্ড, অর্থাৎ এটা এনসি, ঠিক আছে? এখানে কোনো পার্টস ব্যবহার করা হয় নাই, তাহলে এইটা এটা ক্রস থাকবে, এটা খালি থাকবে। তাহলে আমাদের এটা এখানে দেখি আমরা খালি জায়গা কোনটা, এই যে দেখো মাদারবোর্ডে ডান পাশে এই যে আমাদের খালি স্পেসটা, ঠিক আছে? এখানে ভোল্টেজ কত থাকবে? 1.1, তাই না? 1.1 ভোল্টেজ থাকবে, তাই তো? এই যে দেখছো ভোল্টেজ পাইছি আমরা 0.98, মানে 1 ভোল্টেজ আছে, তাই না? 1 পয়েন্ট এদিক সেদিক হইতেই পারে, তাই তো? তাইলে আমাদের কিন্তু এখানে কিন্তু তোমার 9.8 আমরা পেয়ে গেছি, তার মানে 1 ভোল্টেজের মতো আমরা পাইলাম, তাই তো? তাহলে আচ্ছা, তাহলে গ্রুপ 4-এর 1.1ও আমরা ঠিক মতো পাইলাম, তাই না? তাইলে আমাদের 1টা 2টা 3টা গ্রুপ 4 পর্যন্ত আমরা অলরেডি ভোল্টেজ পেয়ে গেছি। তাহলে এখন আমাদের সিরিয়াল কোনটা আছে দেখো, এই যে ভোল্টেজ রেগুলেট বিওবি ভোল্টেজ তো বুঝছো কোনটা? বিওবি ভোল্টেজ যেটা তোমার সেকেন্ডারি পাওয়ার আইসির মেইন সাপ্লাই ভোল্টেজ যেটা, ঠিক আছে? সেই বিওবিটা তোমার এখানে দেখো সে ইন হয়েছে, এটাও তোমার এলডিও সেকশনে ইন হয়েছে। এটা যদি ইন না হয় তাহলে কিন্তু এখানে আউটপুট আমরা পাবো না, তাই না? তাহলে এই ভোল্টেজটা দেখো কোথায় আসছে। এই ভোল্টেজটা যদি আমাদের দেখতে হয়, এই যে দেখছো এই লাইনে ক্যাপাসিটার একটা আছে, এই ক্যাপাসিটারটা আমরা কপি করলে এইটার মধ্যে আমরা ভোল্টেজটা পাবো। দেখো আমরা এটা সার্চ করার পরে এই যে দেখছো এই পাশে একটা ব্লাইন্ড ক্যাপাসিটার আছে, তার নিচেরটা, এটার মধ্যে আমাদের বিওবি ভোল্টেজ থাকবে, তাই না? আচ্ছা, বিওবি ভোল্টেজ কিন্তু তোমার বিপিএস এর মতোই কাজ করে। মেইন পাওয়ার আইসির যে ভোল্টেজটা, এটার নাম হলো তোমার বিপিএস, আর সেকেন্ডারি পাওয়ার আইসিতে যে ভোল্টেজটা রেগুলেট হয়ে বের হয় সেটা কি বিওবি, তাই না? বিওবির ভোল্টেজটা থাকবে কত? 3.3 থেকে 7-8 পর্যন্ত, তাই তো? আচ্ছা, তাহলে এই যে দেখো এইটা হলো, তাহলে আমাদের কোনটা পাইতেছি আমরা? এই যে ব্লাইন্ড যেটা তার নিচেরটা, তাই না? আচ্ছা, এইখানে আমাদের ভোল্টেজ থাকতে হবে 3.3 থেকে 7-8, তাই তো? এই যে দেখো 3.6 আমরা পাইছি, তার মানে এইটা হলো আমাদের বিওবি ভোল্টেজ, এইটাও আমাদের ইনপুট ঠিক আছে, তাই না? আচ্ছা, দেখো বিপিএস ভোল্টেজ কিন্তু আরো বেশি থাকবে। এই যে বিপিএস ভোল্টেজ আমাদের এই সাইডে আছে, দেখছো 4.5 আছে না? কিন্তু এইখানে কিন্তু তোমার এটা কম আছে, তার মানে এটা বিওবি ভোল্টেজ, এটা আমাদের ঠিক মতো পাইছি। এরপরে লাস্টে দেখো এই যে এখানে আরো একটা ভোল্টেজ আসছে, দেখছো? এটা বলছে বিরেজ তোমার S8C 1.3, তার মানে এইটাও তোমার এই যে সেকেন্ডারি আইসি থেকে আসছে, যেটা লোয়ার এলডিও আমরা বলি। তাহলে ওই লোয়ার এলডিও ভোল্টেজটা কিন্তু উপরেও একটা ইন হয়েছে, আবার নিচেও ইন হয়েছে, তাই না? তাহলে এইটাও আমাদের 1.3 পাইতে হবে। এটা দেখো গ্রুপ 6, তাই তো? এই ভোল্টেজটা আমরা কোথায় পাবো? এই কি লাইনে কোনো ক্যাপাসিটার, এই যে দেখো এখানে একটা ক্যাপাসিটার আছে না, এইটা আমরা কপি করলেই পেয়ে যাবো। যে দেখো এখানে যে ক্রস যে খালি যে ক্যাপাসিটার জায়গাটা আছে, এখানের মধ্যে আমাদেরকে তো থাকবে 1.3, তার মানে এটা কি ভোল্টেজ? লো এলডিও বলে, এখানে 1.3 আমাদের পাইতে হবে, তাই তো? আচ্ছা, এই যে দেখো এই যে এই গ্যাপটা, এটাই তো আমাদের সেই লাইনটা, তাই না? আচ্ছা, এইখানে আমাদের কত থাকবে? 1.3, তাই তো? 1.3, এই যে দেখো 1.3 পাইছি, তার মানে হলো আমাদের এলডিও সেকশনের ইনপুট ভোল্টেজ অলমোস্ট কিন্তু আমরা সবগুলো ঠিক মতো পাইছি, তাই না? এলডিও সেকশনের কোনো একটা ভোল্টেজ যদি মিসিং থাকে তাহলে কিন্তু সেট চালু হবে না, তাই তো? এই জন্য এই ভোল্টেজগুলো আমাদের একদম ভালোভাবে মাইপা দেখতে হবে। এখন আমরা দেখবো যে আমাদের লাস্ট আর একটা ভোল্টেজ কি আছে। যে দেখো এই ভোল্টেজটা তোমার 1.3 তো আমরা পাইছি, আর এই যে এই ভোল্টেজটা দেখো, এটা তোমার ভোল্টেজ তোমার S3A মেন পাওয়ার এসি 0.8 থাকবে, তাই না? আচ্ছা, এই যে দেখো এই লাইনটা কিন্তু তোমার উপরেও তোমার 4-এও ইন হয়েছে,
প্লাস এইটাও ইন হয়েছে, কিন্তু আমরা কিন্তু দুইটাই মাপবো। কেন মাপবো? কারণ এটার কিন্তু আলাদা বল, এটার আলাদা বল, এটার সেকশন আলাদা, এটার সেকশন আলাদা। কোনো একটা মিসিং হলে কিন্তু আমাদের এলডিএ সেকশনের আউটপুট আমরা পাবো না, তাই তো? তাহলে আমাদের এই লাইনটা দেখতে হবে এটা কোথায় আছে। এটা তোমার এই লাইনটা তোমার ক্যাপাসিটার হলো এইটাই, এই ক্যাপাসিটিটা, তাই তো? আচ্ছা, এইটা যেহেতু একই ক্যাপাসিটার, তার মানে এইটা কিন্তু আমরা আগে মাইপে দেখছি, তাই না? তার মানে আমাদের এখানে আর কোনো মাপার দরকার নাই। তাইলে এখন আমাদের এলডিও সেকশনের ইনপুট ভোল্টেজ কিন্তু আমরা 100% ওকে পাইছি, তাই তো? এখন আমাদের যদি মনে করো এই যে আউটপুটের যে লাইনটা আছে, এটাকে বলে কি? ভোল্টেজ রেগুলেট, এলডিও সেকশন অথবা ভোল্টেজ রেগুলেট সেকশন। এই সেকশন থেকে কিন্তু সবগুলো ভোল্টেজ কিন্তু আমাদের ইম্পর্টেন্ট না। এখানে তোমার নেটওয়ার্কের আইসি ভোল্টেজ আছে, ওয়াইফাইয়ের ভোল্টেজ আছে, অডিও সেকশনের ভোল্টেজ আছে। কোনো সেটে যদি তোমার অডিও সেকশন কাজ না করে তাহলে সেট ওপেন হবে না। নেটওয়ার্ক যদি ঠিক না থাকে তাহলে তো সেটা ওপেন হবে, তাই না? অডিও না বাজলেও সেটা ওপেন হবে। তাহলে এই ভোল্টেজগুলো আমাদের সবগুলো প্রয়োজন নাই। আচ্ছা, এই যে দেখো এই সেকশনটা যে আছে, ঠিক আছে, আমরা এই সেকশনের সব ভোল্টেজ না মাইপেও আমরা কনফার্ম হইতে পারবো যে এইটা কি তোমার ভোল্টেজ আউটপুটের ভোল্টেজ ঠিক আছে কিনা, তাই না? আচ্ছা, সেটা কেন কিভাবে বুঝবো? আমাদের এই জন্য আমরা বুঝবো যে আমাদের যে কন্ট্রোলিং সেকশন আছে, কন্ট্রোলিং সেকশনের দুইটা অপশন আছে। একটা হলো পাওয়ার অন রিসেট আর একটা হলো পাওয়ার হোল্ড। পাওয়ার হোল্ড হইলো তোমার সিপিইউ থেকে আসে। আর এই পাওয়ার আইসির এই যে তোমার ইনপুট সেকশনটা দেখতেছো, এলডিও সেকশনটা দেখতেছো, এই সেকশনের সবগুলো ভোল্টেজ যখন ইন হয় তখন এই সেকশনটা যদি সবগুলো যদি ওকে থাকে তখন পাওয়ার আইসির থেকে একটা ভোল্টেজ আউটপুট হয় সিপিইউর জন্য। সেই সিপিইউতে ভোল্টেজটা যেটা যায় সেটার নাম হলো পাওয়ার অন রিসেট। সেইখানে পাওয়ার আইসির থেকে বলা হয় যে সব সেকশন চেক করা হয়েছে, আমি ওকে, এখন আমি কাজ করব, আমি রেডি, এরকম একটা সিগন্যাল সিপিইউতে দেয়। আর ওই সিগন্যালটা তখনই পাওয়ার আইসি দেয় যদি পাওয়ার আইসির এই যে এলডিও সেকশনের যে আউটপুটটা আছে, এই সেকশনের কোনো একটা লাইন যদি প্রবলেম থাকে তাহলে পাওয়ার অন রিসেট ভোল্টেজ আউটপুট হয় না। আর এই সেকশন যদি 100% ওকে থাকে তাহলে পাওয়ার অন রিসেট সিগন্যালটা ওকে থাকে, ওকে মানে পাওয়ার আইসিতে থেকে আউটপুট হবে, ঠিক আছে? এখন আমরা যদি পাওয়ার অন রিসেটের 1.8-এর যে ভোল্টেজটা আছে সেইটা যদি পাই তাহলে কিন্তু আমাদের এইগুলো মাপতে হবে না। আর ওইটা হইলে তারপরে সিপিইউ থেকে তোমার পিএস হোল্ড ভোল্টেজ আসবে, তখন আমরা বুঝবো যে আমাদের পাওয়ার সেকশন এবং সিপিইউর সিগন্যাল ওকে। তাহলে এখন আমাদের এইগুলো আমরা না মাইপে আমরা শর্টকাটে আমরা দেখবো যে আমাদের পাওয়ার অন রিসেট অপশনটা কোথায় আছে। এই যে দেখো আমরা আবার কোথায় আসছি, এখন আমরা ব্লক 1-এ আসছি, তাই না? পাওয়ার আইসির তো মনে করো যে 5-7টা ব্লকে ভাগ করা হয়েছে, তাই না? কোথাও তোমার এলডিও সেকশন আছে, কোথাও বাক সেকশন আছে, কোথাও তোমার কন্ট্রোলিং সেকশন আছে, তাই না? আচ্ছা, এই যে এই সেকশনটা দেখো, এইটা হলো আমাদের কন্ট্রোলিং সেকশন। এইখানে দুইটা লাইন, আমাদের এমন দুইটা ইম্পর্টেন্ট দুইটা লাইন আছে যেই দুইটা লাইন মাপলে আমরা কনফার্ম হইতে পারবো যে আমাদের ফুল এলডিও সেকশন ওকে আছে। এখন এলডিও সেকশনে মনে করো 20টা-25টা ভোল্টেজের লাইন থাকতে পারে, তাই না? সবগুলি কিন্তু পাওয়ার রিলেটেড না। এর মধ্যে ইম্পর্টেন্ট হয়তো 5-7টা আছে পাওয়ারের জন্য, বাকিগুলি কিন্তু সব অন্য কাজের। এখন আমাদের তো সবগুলো মাপার দরকার নাই, তাহলে সেটা অনেক সময়ের দরকার না। তাইলে শর্টকাটে দেখো দুইটা রাস্তা আছে, সেটা হলো এই যে দেখো আমাদের এখানে দুইটা লাইন আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখছো পিতে পাওয়ার, ঠিক আছে, অন রিসেট, এই সিগন্যালটা পাওয়ার আইসি থেকে আউটপুট হবে কখন? এই পাওয়ার আইসিটা টোটালটা যখন চেক করে পাওয়ার আইসি দেখবে যে সব ওকে আছে তখন আউটপুট দিবে সিপিইউকে, বলবে যে আমি রেডি, আমার সেকশন সব ওকে আছে, ঠিক আছে? আচ্ছা, এই সিগন্যালটা সিপিইউ রিসিভ করার পরে সিপিইউ থেকে আরেকটা ভোল্টেজ আউটপুট দিবে যেটার নাম হবে পিএস হোল্ড। এইটা তোমার যতক্ষণ পাওয়ার আইসির থেকে এই সিগন্যালটা না যাবে, পাওয়ার রিসেট অন না যাবে, ততক্ষণ পিএস হোল্ড আসবে না। তাইলে এই যে দুইটা সিগন্যাল আছে, দুইটা সিগন্যালের যে কোনো যদি আমরা একটা পাই তাহলে আমরা বুঝে নিব আমাদের পাওয়ার আইসি 100% ওকে আছে। তাহলে আমাদের আর এলডিও মাইপা কষ্ট করে দেখতে হবে না, ঠিক আছে? তাহলে এই দুইটা লাইনের যে কোনো একটা আমরা দেখব। প্রথমে আমরা দেখব যে এই যে পাওয়ার অন রিসেট আছে এই লাইনটা কোথায় গেছে। দেখো এই লাইনটা তোমার এই যে এখানে আসছে, এখানে কোনো পার্স নাই, তাই না? এই যে দেখো এসএম মানে কি সিপিইউর নাম্বার, এটা, তাই তো? আচ্ছা, তাহলে তোমার এই লাইনটা কোনটা? এই যে এইটা তোমার এখানে আসছে, এইটা যদি আমরা ক্লিক করে লাইনটা কোথায় গেছে আমরা দেখি। এই যে দেখো এই লাইনটা দুই জায়গায় আসছে, এই লিঙ্কটা আমরা টিপ দিয়ে লাইনটা কোথায় দেখো, এই যে দেখো একটা লাইন এখানে আসছে কোথায়, সিপিইউতে। এই যে দেখো U3101 সিপিইউর যে কন্ট্রোলিং সেকশন আছে সেই সেকশনে এটা ইন হয়েছে। এখন সেইখানে দেখো তোমার এই লাইনে কোনো পার্স আছে কিনা। এই যে দেখো এখানে একটা রেজিস্টার আছে না, এই রেজিস্টারে যদি আমরা মাপি, এখানে যদি আমরা 1.8-এর লাইন পাই তাহলে আমরা বুঝবো আমাদের পাওয়ার আইসি 100% ওকে। কারণ পাওয়ার আইসি যতক্ষণ 100% ওকে না হবে ততক্ষণ পর্যন্ত এই ভোল্টেজটা আউটপুট পাওয়ার আইসি থেকে হবে না। তাইলে এই ভোল্টেজ রেজিস্টারটা কোথায় আছে আমরা একটু মাইপা দেখবো।
এটা আমরা কপি করলাম। আচ্ছা, এই যে রেজিস্টারের পাশে দেখো আরেকটা কয়েলও আছে, তাই না? এই যে এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, এটা কিন্তু ব্যবহার করা হয়নি, এটা জায়গাটা খালি, তাই তো? তাহলে এইটা যদি আমরা কপি করি, খালি জায়গাতে আমাদের ভোল্টেজ মাপতে সুবিধা হবে না? আচ্ছা, এইটা আমরা কপি করলাম, কপি করে আমরা এটারে মনে করো এই লেআউটে এসে তোমার সার্চ করে দেখি যেটা কোথায় আছে। এই যে দেখো এই সেকশনটা কোথায়, এই সেকশনটা হলো এই যে এটা হলো সিপিও, ঠিক আছে? এই যে U3100 সিপিও। এখন আমাদের দেখো এই যে দেখো আমাদের এই সেটটা কিন্তু সিপিও কিন্তু এখনও নিচে আছে, নিচের পাটে, তাই না? সিপিওতে তো এটা আমরা কোনো কাজ করি নাই, তাহলে সিপিওর টিনটাও তো তোমার একদম ইনটেক করা আছে, তাইলে এখন আমাদের ওই ভোল্টেজটা মাপতে হলে পুরো সিপিও টিন কাটতে হবে না? আচ্ছা, যদি আমরা সিপিওর টিন না কাইটা আমরা যদি তোমার পিএস হোল্ড পাই, তাহলে কিন্তু আমরা বুঝবো যে পাওয়ার অন রিসেট হওয়ার পরে তারপরে পিএস হোল্ড হবে। পিএস হোল্ড যদি হয় তাহলে আমরা ধরে নেব আমাদের পাওয়ার অন রিসেট ঠিক আছে, তাই তো? তাইলে আমরা পিএস হোল্ড কোথায় আছে সেটা দেখি মাপা যায় কিনা। এই যে দেখো, যেহেতু আমরা পাওয়ার অন রিসেটের এটা আমাদের এই মাপতে সমস্যা হচ্ছে, তাইলে এই যে দেখছো পিএস হোল্ড, এই লাইনে তোমার 1.8-এর একটা ভোল্টেজ থাকবে, আর এইটা যদি ঠিক থাকে তাহলে আমরা বুঝবো যে আমাদের পাওয়ার আইসি 100% ওকে। কেন? কারণ পাওয়ার আইসি থেকে পাওয়ার অন রিসেটের ভোল্টেজটা সিপিওতে যাওয়ার পরে তারপরে সিপিও এই ভোল্টেজটা আউট করে। এটা হলো একটা কমান্ড, এটাতে বোঝা ওই সিপিওকে পারমিশন দেওয়া হয় যে তুমি কাজ শুরু করো, ঠিক আছে? তাইলে এই যে পিএসএল এর লাইনটা দেখো কোথায় আসছে, এই যে এই লাইনে আসছে না? আমরা এইখানে ক্লিক করে দেখি যে এই লাইনটা কোথায় গেছে। এই যে দেখো এখানে আমরা আসছি, এখানে আসার পরে আমাদের এই যে 3টা লিঙ্ক আসছে না? আমরা একটা একটা করে ক্লিক করে দেখি যে লাইনটা কোথায় গেছে। এই যে দেখো এখানে তোমার এখানে একটা টিপিতে আসছে, দেখো এই যে টিপি দেখা যাচ্ছে, এই যে এইটা তোমার এই লাইনে এসে এই যে টিপি নাম্বার হলো তোমার এই যে এইটা 3 নাম্বার, তাই তো? 1 2 3 নাম্বার আসছে না? তাহলে 3 নাম্বার 1 2 3, এই যে এটা একটা টিপি নাম্বার, এই টিপিতে কিন্তু আমরা 1.8 পাবো, তাই না? আমরা এইটা কপি করে সার্চ করবো, যেটা আমরা কপি করলাম, তারপরে আমরা এই যে লেআউটে আসলাম, লেআউটে এসে এটা এই যে পেস্ট করলাম, ঠিক আছে? তারপরে দেখো আমরা ক্লিক করলাম, দেখো আমাদের লাইনটা কোথায়, এই যে দেখো আমাদের লাইনটা কোথায় দেখাইছে, এই যে দেখছো? এই যে তোমার মেন যে পাওয়ার আইসি আছে, এই যে মেন পাওয়ার আইসির উপরে এই যে 2-3টা ক্যাপাসিটার, তার উপরে একটা টিপি আছে খালি জায়গা, টিপিতে এই টিপির মধ্যে আমাদের 1.7 বা 8 যদি থাকে তাহলে আমরা 100% কনফার্ম হয়ে যাব যে আমাদের পাওয়ার আইসিতে আর কোনো সমস্যা নাই। ওকে, দেখো এটা হলো আমাদের মেন পাওয়ার আইসি, ঠিক আছে? এই যে উপরে 3টা ক্যাপাসিটার দেখছো, এই যে এখানে একটা হলুদ একটা টিপি দেখা যায়, এই টিপির মধ্যে তোমার পিএস হোল্ড, এটা কোথা থেকে আসছে? সিপিও থেকে। এইটা কখন আসে? যখন পাওয়ার আইসির থেকে পাওয়ার অন রিসেট, অর্থাৎ পাওয়ার আইসি টোটালটা যখন তোমার চেক করা হয় যে পাওয়ার আইসির কোনো সেকশনে ঝামেলা আছে কিনা, যখন পাওয়ার আইসি বুঝতে পারে যে আমার সেকশনে কোনো ঝামেলা নাই, আমার সব সেকশনের ওয়ার্কিং ওকে আছে, ঠিক আছে, তখন সিপিওকে পাওয়ার অন রিসেট নামের ভোল্টেজটা সিগন্যাল দেয়, পারমিশন চায় যে আমি রেডি। তখন সিপিও ওই সিগন্যাল পাওয়ার পরে সিপিও কাজ করার পারমিশন দেয় পিএস হোল্ডের মাধ্যমে। পিএসএল যদি এখানে পাওয়া যায় তাহলে আমরা বুঝবো আমাদের পাওয়ার আইসি প্লাস সিপিও ঠিক আছে। ওকে, তাহলে এই যে দেখো এই টিপি না, এখানে কত থাকবে? 1.8 না? এই যে দেখো 1.8 পাইছি আমরা, এই যে 1.8 আছে, তাইলে এখন আমরা কি বলবো? আমরা বলবো যে আমাদের পাওয়ার আইসি 100% ওকে। আমাদের পাওয়ার আইসি নিয়ে আর কোনো কনফিউশন আছে? তাইলে পাওয়ার আইসি যদি আমাদের বুট সিকোয়েন্স চেক করতে হয় তাহলে কয়টা জিনিস ইম্পর্টেন্ট? একটা হলো তোমার বাক সেকশন থেকে শুরু করতে হবে। বাক সেকশন অ্যাক্টিভ হওয়ার জন্য তার বিপিএস ভোল্টেজ লাগবে। বিপিএস ভোল্টেজ যখন ইন ঠিক থাকবে তখন আমরা বাক কয়েলের আউটপুট দেখবো, সবগুলো বাক কয়েল, মানে তোমার কোয়ালকম সেটের জন্য যতগুলো বাক কয়েল থাকবে, 5টা থাকলে 5টা, 10টা থাকলে 10টা, সবগুলিতে ভোল্টেজ আউটপুট হইতে হবে, ঠিক আছে? বাক কয়েল কমপ্লিট হইলে তারপরে তোমার এলডিএস সেকশনে যাইতে হবে। এলডিএস সেকশনের ইনপুট ভোল্টেজ সবগুলো ঠিক থাকতে হবে, একটাও যদি ঠিক না থাকে তাহলে সেট রান করবে না।